হে এভরিওয়ান, আমি সোমালি আবার একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে চলে এলাম। স্নান করে তো চলে এসেছি, আর চুলের অবস্থাটা একবার দেখে বুঝতে পারছো, মানে যেভাবে হেয়ার ফল হচ্ছে এরকম চলতে থাকলে যে কটা আছে সে কটাও আর দেখা যাবে না। সত্যি কথা বলতে কি, এই প্রবলেমের সলিউশন খোঁজা ভীষণ মুশকিল একটা ব্যাপার। অনেক কিছুই মোটামুটি ট্রাই করেছি, কোনো রকমই সলিউশন পাইনি। শেষমেশ আপাতত ডাক্তার দেখানো হয়েছে, এখন দেখা যাক কি হয়, রেজাল্ট কেমনটা কি পাচ্ছি সেটাও তোমাদের সাথে অবশ্যই ব্লগে শেয়ার করব। আর এই যে এতগুলো দিন বাদে তোমাদের সাথে আজ ডেইলি ব্লগ শেয়ার করছি, আশা করি তোমরা অনেকেই অপেক্ষায় ছিলে। মানে আমি সত্যিই জানি না কেন আমি যতই ভালো ভালো ব্লগ পোস্ট করি না কেন, তোমরা কিন্তু সেই আমার ডেইলি ব্লগেই আটকে যাও। লাস্ট 2-1 দিন তো তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারিনি। আসলে কি বলতো, দাদার বিয়েতে গিয়ে এত ভিডিও জমে গেছিল, এতদিন যেহেতু সেই সমস্ত ভিডিওগুলোই পোস্ট করেছি, বলতে পারো অনেক ভিডিও জমে যাওয়ার কারণে আর সেইভাবে যে বাড়িতে ডেইলি ব্লগে শুট করে রাখবো সেগুলোও করা হয়নি। বলতে পারো ভিডিও না করে করে একদম অভ্যেসে দাঁড়িয়ে গেছিল। এখন যে ভিডিওগুলো করে রাখবো সেটাও ঠিকঠাক মনে থাকছিল না। তবে শেষমেশ আজকে কিন্তু অলসতা বাদ দিয়ে মনের জোর নিয়ে কিন্তু আজকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো যাই হোক, এতক্ষণ তো দেখতেই পেলে স্নান করে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন যা ওয়েদারের অবস্থা, ছাদে যে কিছু মেলবো সেটারও কোনো উপায় নেই। এই রোদ তো এই বৃষ্টি, মেঘের ওপরে একদমই ভরসা করা উচিত না। নর্মাল দিনগুলো তো ঠিক আছে, কিন্তু যেদিন যেদিন কাচাকুচি হয় সেদিন কিন্তু ভীষণ প্রবলেমে পড়ে যায়। আমার মনে হয় শুধু এটা আমার একার প্রবলেম না, প্রত্যেকেরই সেম প্রবলেম। আবার বৃষ্টি হচ্ছে বলে যে গরম নেই সেটাও কিন্তু একদমই না। বিশেষ করে কেমন একটা ভ্যাপসা যেন গরম পড়ছে। আবার তার উপরে যদি মাঝে মধ্যে কোনো একদিন বৃষ্টি না হয় তাহলে তো সে গরমের কথা আর বলাই যাবে না। মানে সেই এক বিভৎস গরম। যেদিন যেদিন এরকম গরম পড়ে না সেদিন মনে হয় বৃষ্টি ভালো ছিল। আমার মনে হয় এটা শুধু আমার না, প্রত্যেকেরই এক কথাই মনে হয়। তাহলে দেখো তো, মেঘেরই বা কি দোষ? আমরা যদি বৃষ্টি হলে রোদ চাই আর রোদ হলে বৃষ্টি চাই, ভেবে দেখতে গেলে সেটা কিন্তু এক কথায় আমাদেরই দোষ। আসলে আমরা মানুষরা এরকমই, কোনো কিছুতেই ঠিকঠাক খুশি থাকতে পারি না। বন্ধুরা ঠিক বললাম তো? চলো চলো এসব কথা এবারে বাদ দেওয়া যায়। চলো এবারে আমাকে নিয়ে কিছু কথা বলি। না আমাকে নিয়ে আবার আলাদা করে কি বা কথা বলবো? এই যে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ সেটা নিয়েই বলবো আর কি। স্নান টান করে জামা কাপড় মেলে এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা হয়তো ভাবতে পারো পুজো করছি, আসলে কিন্তু পুজো করছি না, কারণ আমাদের বাড়ির পুজো কিন্তু একদম সকালবেলাই হয়ে যায়। প্রত্যেকটা দিনের পুজোই কিন্তু বাবাই করে নেয়। আমি এসেছি আর কি ঠাকুরের পায়ে ফুল দিতে। অনেক দিন হয়ে গেল তোমাদের আর কমেন্ট শেয়ার করা হয় না, তবে আজকে কিন্তু তোমাদের কমেন্ট শেয়ার করব। ফার্স্টেই যে দিদিভাইটার কমেন্ট চোখে পড়লো সেটা ছিল কমলা দিদিভাইয়ের কমেন্ট। কমেন্টটা ছিল, তুমি সবার নাম নাও, আমার নাম নাও না, এর জন্য আমি দুঃখিত। আসলে তোমরা এত এত কমেন্ট করো, প্রত্যেকটা ব্লগে তো সবার কমেন্ট তুলে ধরা সম্ভব নয়, সেই জন্যই আর কি একটা দুটো করে প্রত্যেকটা ব্লগে শেয়ার করি। তো যাই হোক, আজকে কিন্তু তোমার কমেন্টটা চোখে পড়াতে তোমার কমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি শেয়ার করছি। চলো এরপর আরো একটা দিদিভাইয়ের কমেন্ট শেয়ার করি। কমেন্টটা ছিল টোলা দিদিভাই, আর কমেন্টটা ছিল ভীষণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ তোমাকে প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখার জন্য আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য। সত্যিই তোমাদের এত ভালোবাসা দেখে ভীষণ ভালো লাগে, আর এটাই মনে মনে ভাবি সারাটা জীবন যেন তোমাদের ভালোবাসাটা এভাবে বজায় রাখতে পারি। যাই হোক, এতক্ষণ ধরে তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু ঠাকুরের পায়ে ফুল দেওয়া হয়ে গেছে। আর এখন যেটা পড়ছিলাম সেটা কি পড়ছিলাম তোমরা কি বলতে পারবে? কেউ বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের ছাদেই যেহেতু ঠাকুর ঘর, তো সেই জন্যই এই ঠাকুর ঘর থেকে বেরিয়েই আজকের মেঘের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এখন তো মনে হচ্ছে ওয়েদারটা ঠিকই আছে, তবে কিছুক্ষণ বাদেই কিন্তু মনে হচ্ছে বৃষ্টি নামবে। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো আজকের মতো এখানেই শেষ করছি, সকলকে টাটা।